আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে আমার সংগ্রামী কবিতা। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ অভিভাবকদেরকে নির্মমভাবে হত্যা করেছ, তাতে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে দুর্বল ভাবিও না তোমরা, দুর্বল কিন্তু নয়। শীর্ষ অভিভাবকরা জীবন দিয়ে পথ দেখিয়েছে কিভাবে সত্যর উপর অটল থাকতে হয়। ওনারা হাসি মুখে গ্রহণ করেছেন গলায় ফাঁসি। ওনারা আল্লাহর আইন কায়েমের জন্য জীবন দিয়েছে, দেখেছে সারা জগৎবাসী। ওনারা পালিয়ে যায়নি, মানুষের কাছে চায়নি ক্ষমা। ওনাদের রেখে যাওয়া আদর্শ স্মৃতি বুকে রাখতে হবে জমা। চাইনি ভোগ বিলাস, আরাম আয়েশের জীবন। সত্যের জন্য লড়াই সংগ্রাম করে হয়ে গেছে মরণ। জীবন তো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে নিলাম। আমরা জাতি হিসাবে এমন সত্যর পথিক চেয়েছিলাম। হামলা জেল জুলুম নির্যাতন এসেছিল যত, তবু কাপুরুষদের কাছে করনি মাথা নত। হাতে হাত করা, পায়ে ঝান্ডা বেরি, মুখে সত্য কথা, গলায় ফাঁসির দড়ি। তবু বীরশ্রেষ্ঠ সৈনিকদের মতো হুঙ্কার দেখেছে সারা বিশ্ববাসী। অমর হয়ে ইতিহাসের পাতায় থাকবে সেই দৃশ্য। নাস্তিকেরা ভেবেছিল আলোর প্রদীপ নিভিয়ে দিলে জাতি থাকবে অন্ধকারে। আজ আল কোরআনের আলো পৌঁছে যাচ্ছে মানুষের ধারে ধারে। ওরা ভেবেছিল শীর্ষ নেতাদেরকে পাশে দিয়ে দিলে জামাত হয়ে যাবে শেষ। আজ সূর্যের মতো জেগে উঠেছে নতুন বাংলাদেশ। কথায় কথায় বলেছিল যাও পাকিস্তান, আজ তার ঠিকানা মামুর দেশ হলো হিন্দুস্তান। জামাত শিবিরের নেতাকর্মীরা ছিল দেশ ও জনগণের দরদি। ওনাদেরকে বাঙালি জাতির কাছে মানবতা বিরোধী। স্বৈরাচার হাসু দেশের শত্রু, জাতির দুশ্মন। ওদের পতন হয়নি, হয়েছে চিরদিনের জন্য মরণ। কেউ করিস না আর এমন কোনো ভুল। বলছি আমি সাইফুল। আল্লাহ হাফেজ। ভালো লাগলে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।